হ্যালো মাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে স্কোয়ার মোল্ড থেকে ইউনিক স্টাইলে হার্ট শেপের ডিজাইনটি তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে আসি ফুল ভিডিওটি। এখানে আমি প্রথমে স্কোয়ার মোল্ডের দুটি ডিম দিয়ে একটি ভ্যানিলা ফ্লেভারের স্পঞ্জ তৈরি করে নিয়েছি। এই স্কোয়ার মোল্ড থেকে হার্ট শেপটি দেওয়ার জন্য একটি পেপারকে হার্ট শেপে কাট করে একটি স্যাম্পল তৈরি করে নিয়েছি। এখন এই স্যাম্পলটির অনুযায়ী কেকটিকে কাট করে নেব। হার্ট শেপটি তৈরি করার জন্য স্কোয়ার মোল্ড থেকে ছোট্ট একটি অংশকে কাট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকের স্পঞ্জটি কতটুকু সফট হয়েছে। এখন এই কেক বেস থেকে ট্রায়াঙ্গল শেপে দুইটি সাইডের অংশকে কাট করে নিয়েছি। এখন ব্রেড নাইফটি দিয়ে এই হার্ট শেপকে ভালো করে ক্লিন করে নিব। এখন এই হার্ট শেপের বেসকে আমি 3টি লেয়ারে কাট করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজে আমরা এই হার্ট শেপটি তৈরি করে নিয়েছি স্কোয়ার শেপের একটি কেক বেস থেকে। প্রতিটি হার্ট শেপের কেকের লেয়ার থেকে ছোট্ট একটি হার্ট শেপকে কাট করে নিব কুকি কাটারের সাহায্যে। এরপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। 10 ইঞ্চি বোর্ডে আমি সামান্য ক্রিম লাগিয়ে নিব। এখন এর মধ্যে আমি হার্ট শেপের একটি লেয়ার বসিয়ে দিচ্ছি। এখন এই লেয়ারের মধ্যে আমি মিল্ক সিরাপকে ব্রাশ করে দিচ্ছি। এই সিরাপটি তৈরি করার জন্য আমি মিল্ক আর ড্যানিশের সাথে সামান্য চিনি আর পানি মিশিয়ে মিক্স করে নিয়েছি। এখন একটি পাইপিং ব্যাগের মধ্যে রাউন্ড নজলকে সেট করে সাদা ক্রিমকে ব্যবহার করে কেকের এই লেয়ারে ডট ডট দিয়ে পুরো লেয়ারটি ফিল করে নিচ্ছি। এখানে আমি ট্রপিক্যাল হুইপ ক্রিমকে ইউজ করেছি। এখন একটি স্ক্র্যাপারকে ইউজ করে পুরো ক্রিমকে সমান করে নিচ্ছি। সেকেন্ড লেয়ারেও আমি সেম প্রসেসকে ফলো করে নেব। এখন লাস্টের লেয়ারটিকে বসিয়ে মিল্ক সিরাপকে ব্রাশ করে নিব। এখন এর মধ্যে আমি ডট ডট করে পুরো লেয়ারকে ফিল আপ করে নিচ্ছি। ডট ফর্মে ক্রিমকে অ্যাপ্লাই করে নেওয়ার রিজন হচ্ছে যাতে কেকের বাহিরের লেয়ারটি দেখতে সুন্দর লাগে, যেহেতু এটা একটি নেকেড স্টাইলের কেক তৈরি করা হচ্ছে এর জন্য। এবার একটি স্ক্র্যাপার দিয়ে উপরের ক্রিমকে স্মুথ করে ফিনিশিং করে নিব। এরপর আমি এই কেকটিকে ফ্রিজে সেট করে নিব কমপক্ষে 20 থেকে 30 মিনিটের জন্য, যাতে রোজ ফ্লাওয়ারগুলো বসানোর সময় প্রবলেম না হয়। কেকটিকে সেট করে নিয়ে এসেছি। অন্যদিকে আমি অনেকগুলো ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি। রেড কালারের ফ্লাওয়ার তৈরি করেছি 3টি এবং পিঙ্ক কালারের স্মল ফ্লাওয়ারগুলো তৈরি করেছি 10টি। যেখানে আমি ক্রিম দিয়ে মার্ক করে রেখেছি সেই জায়গাগুলোতে এখন আমি রেড রোজগুলোকে বসিয়ে দিব। রেড রোজের আশেপাশে এবার আমি পিঙ্ক স্মল রোজগুলোকে বসিয়ে দিব। এরপর আমি ডার্ক গ্রিন কালার নিয়ে ফ্লাওয়ারের আশেপাশে লিফ তৈরি করে নেব। এখানেই আমার নেকের হার্ট শেপ কেকের ডেকোরেশনটি কমপ্লিট হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।